তারা বিগত 17 বছর আপনার মায়ের বাড়ির সামনে থেকে একটি ট্রাক সরাইতে পারেনি। বিএনপির বাংলাদেশে রাজনীতিতে কোনো সফলতা নাই। তুমি যদি জুলাইয়ের গণভোট আর সংবিধান সংস্কার করতে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে দেশের জনগণ বাধ্য হবে। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, সুখে থাকলে নাকি ভূতে কিলায়। আজকে বিএনপির হয়েছে সেই অবস্থা। বিগত 17 বছর বিএনপি এদেশের মানুষের জন্য কি করেছে তা আপনাদের সামনে স্পষ্ট। তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে অনেক এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে এবং মানুষের অনেক জানমালের ক্ষতি করেছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু দিন শেষে কিন্তু তারা ক্ষমতায় যেতে পারেনি। 24-এর ছাত্র জনতার বিপ্লবের পর বিএনপি পুনরায় চেয়েছিল যে কোনো রকম একটি নির্বাচন দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে, সেটাও তাদের দ্বারা সম্ভব হয়নি। এরপরে 26 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিএনপির এত অপরাজনীতির পরেও এদেশের জনগণ কিন্তু বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি করেনি। কিন্তু বিএনপি যদি জুলাইয়ের গণভোট আর সংবিধান সংস্কার করতে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে দেশের জনগণ বাধ্য হবে। কারণ এদেশের মালিক হলো এদেশের জনগণ। 70% জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংস্কারের। আপনাকে বসানো হয়েছে জনগণের গোলামি করার জন্য। জনগণের গোলাম হয়ে যদি জনগণের সাথে মালিক সুলভ আচরণ করেন, এদেশের জনগণ তা কখনোই মেনে নিবে না। সুতরাং জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দলের কিছু নেতাকর্মী আপনার দলকে হাসিনার দলের যে অবস্থা হয়েছে, এরশাদের দলের যে অবস্থা হয়েছে, আপনার দলকেও সেই অবস্থায় পরিণত করার জন্য আপনার দলের কিছু নেতাকর্মী চেষ্টা চালাচ্ছে। তাদের সক্ষমতা আপনার সামনে একটু বোঝা দরকার। বিএনপির বাংলাদেশে রাজনীতিতে কোনো সফলতা নাই। তারা বিগত 17 বছর আপনার মায়ের বাড়ির সামনে থেকে একটি ট্রাক সরাইতে পারেনি। সুতরাং বিপদে পড়লেও আপনার নেতাকর্মীকে আপনার পাশে কিন্তু পাবেন না। সুতরাং আমরা আগাম সতর্ক করে দিচ্ছি, আর কিন্তু সতর্ক করব না। সুতরাং জনগণের এই প্রাণের দাবি আপনাকে মানতেই হবে। যদি মানেন তাহলে বাংলাদেশে থাকতে পারবেন, আর যদি না মানেন তাহলে আমি বলবো লন্ডন যাওয়ার ব্যাগ প্রস্তুত করেন। আর সালাউদ্দিন সাহেব, আপনিও শিলং যাওয়ার প্রস্তুতি নেন। জনগণ আপনাদেরকে এই দেশে বরদাস্ত করবে না।